কোরবানি কি জিনিস আমরা জানি না। কোরবানিও আল্লাহর কি কি হুকুম। কেন? আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আরে মনে না রাখলে তো কথা বুঝবেন না। আমি তো ছাত্রদের মতোই বলতেছি, ছাত্র যেরকম পড়াই এরকমই বলতেছি, যেন আপনাদের মনে থাকে। কোরবানি তিনটা কারণ ছিল। কয়টা? কয়টা? মেইন কারণ ছিল কোরবানি তিন কারণে করবে। আমাদের জাতির পিতাকে আবুকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে কোরবানি ছিল। কেননা উনি আমাদের পিতা। কি? জাতির পিতা। প্রথম কোরবানি ছিল ওনার স্মরণে। কেননা উনি প্রথম কোরবানি করছেন। কে? উনি তো প্রথম কোরবানি করছেন, ঠিক না? বলে ওনার স্মরণে ছিল কোরবানি। ওনার আর কোনো কামের কারণে কোরবানি ছিল না। কোরবানি ছিল ওনার স্মরণে। জাতির পিতার স্মরণে। পিতাকে উপাধি কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ। যেন কোরবানির মাধ্যমে ওনার সুন্নতকে জিন্দা করতে পারার কারণে আল্লাহ যে ওনাকে খলিল বানাইছেন, যেটাকে খুল্লত বলে, এটার ছোঁয়া আমাদের গায়েও লাগে। কি? খুল্লতের ছোঁয়া আমাদের গায়েও। আল্লাহ যেন আমাদেরকে খলিল বানান, প্রিয় পাত্র বানান। এই জন্য ছিল কোরবানি। প্রথমটা বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণার্থে কোরবানি। কেননা উনি জাতির পিতা। বাবার স্মরণার্থে অনেক কথাই তো আমরা বলি যে আমার বাবা প্রতি বৎসর এই নেকের কাজটা করতেন, এই জন্য আমরাও করি। উদাহরণ দিব, আমার কাছে মাঝে মাঝে আসে, আমার আব্বা প্রতি বছর এই ওয়াজের প্রোগ্রামটা, ইসলাহি প্রোগ্রামটা করতেন, আমরাও প্রতি বছর করি। আপনি যদি আমার ঘরে একটু টাইম দিতেন, তাহলে উনি প্রোগ্রামটা করে কেন? বাবার, দাদার, বংশের, পূর্বপুরুষের। আমাদের কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে। কেননা উনি কোরবানির দ্বারা যেই নৈকট্য লাভ করছেন, কোরআন বলছে ফাযিবহিন আযীম, যত বড় নৈকট্য উনি এটার দ্বারা লাভ করছেন, আমরাও যেন ওনার স্মরণে কইরা একটু নৈকট্যের ছোঁয়া পাইতে চাই। এই জন্য প্রথম ছিল কোরবানি এটার জন্য, আর কিচ্ছুর জন্য না। আল্লাহ সমর্থওয়ালাদেরকে তো সব সময় গোশত খাওয়ার সমর্থ দিছে, ঠিক না? কি না দেয় না? সমর্থওয়ালাদেরকে সব সময় গোশত খাওয়ার সমর্থ দিছে। সমর্থওয়ালাদেরকে সব সময় কি করছে? গোশত খাওয়ার। কুরবানিতে বিশেষ গোশত কেন খাইতে হবে? বলছে না, এটা গোশত খাওয়ার জন্য না, এটা তো হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণের জন্য, জাতির পিতার স্মরণে। আর ওই স্মরণেই আশা রাখি
উনি যেই নৈকট্য লাভ করছেন, মহান নৈকট্য, ওটার একটু হলো ভাগ আমাদের মিলক। ছোঁয়া বাদ দিয়া দিলাম, ছোঁয়াটা বুঝবেন না, ভাগ কি, ওনার থেকে একটু ভাগ আমাদের মিলুক, ওনার থেকে আমাদের একটু ভাগ মিলুক। দ্বিতীয় কোরবানি হলো কেন জানেন? দ্বিতীয় কোরবানি হলো পশু কোরবানি করা উদ্দেশ্য না, পশু কোরবানি করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমিত্বকে কোরবানি করা। কি আমিত্ব বোঝেন? হ্যাঁ, কি ইংলিশে বললে বুঝবেন? বলবো মাই মাই, বুঝছেন? এটা বাংলাতে কয় মে, এটা আরেক ভাষায়, নোয়াখালীর ভাষায় কয় মে মে। কি আমিত্ব এটাকে বলে, আমি 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 আমি। কোরবানি দ্বিতীয় হলো আমিত্বকে কোরবানি করে দেওয়া। কি আমিত্বকে কোরবানি করে দেওয়া, আমিত্বকে কোরবানি করা। আমিত্ব বোঝেন? বোঝেন না মনে হয়। বুঝছেন? আমিত্ব বুঝছেন কি? আরবিতে বলে আনানিয়াত, আরবি তো এরা বুঝবো না, এরা বুঝবো ইংরাজি আর বাংলা। কি যেটারে বলে মে মে। এই জন্য ছাগল সারাদিন মে মে করে। আবার কেউ লেখছে না, ছাগল ইংরাজিতে কয় এপ্রিলের পরে কি মে, ওটা না, কিন্তু ছাগল সারাদিন বলে মে মে, আমি 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 আমি। এটার নিয়ে ওর নাম ছাগল। আনানিয়াতকে জব করা কোরবানি, আরবিতে বলে আনানিয়াত, বাংলায় বলে কি আমিত্ব। আমিত্ব উর্দুতেও আনানিয়াত বলে, উর্দুতেও আনানিয়াত বলে, ইংলিশে বলে মাই মাই, আমি 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 আমি। এটাকে জব করার জন্য, যেন আল্লাহর হুকুমের সামনে তার কোনো আমিত্ব না থাকে। কোরবানি করে দিলাম, আজকের থেকে আমার কোনো আমিত্ব, পার্সোনালিটি থাকবে না। এটার জন্য ছিল কোরবানি, আনানিয়াতকে জব করে দেওয়া। হ্যাঁ সত্য, আনানিয়াতকে জব করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আনানিয়াতকেও জব করছিলেন। আমার ছেলে আমার ছেলে, আমার প্রিয় আমার প্রিয়, আল্লাহকে জব করেন। তারপরে তো বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বুড়া বয়সের সন্তান ইসহাক আলাইহিস সালাম পরে হইছেন, ইসমাইল আলাইহিস সালাম আগে হইছেন। উনি বড় ভাই, ইসহাক আলাইহিস সালাম ছোট ভাই। হ্যাঁ, তো আগে হইছেন বুড়া বয়সে, আবার হইতেই আল্লাহ দূরে সরাইয়া দিছেন। উনি ফিলিস্তিন, ছেলে মক্কায়, অনুমতি হইতো না, মাঝে মাঝে আসার অনুমতি হইতো। আল্লাহ সবসময় আসতে অনুমতি দিতেন না, মাঝে মাঝে দিতেন। তো সারা দিন রাত ছেলের জন্য ভালোবাসায় কি খেলতো? ঢেউ খেলতো, আমার 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 আমার।
আমি আমার, আমি আমার। তো আল্লাহ বলে জবা করেন, তো জব করে দিছেন। কি দিছেন? জব করে দিছেন, জব করে দিছেন। যদিও আল্লাহ জব হইতে দেন নাই, কিন্তু যেটা জব করার দরকার ছিল ওটা জব হয়ে গেছে। ওটা জব, আমিত্ব জব হয়ে গেছে, আনানিয়াস জব হয়ে গেছে। কোরবানি ছিল এই জন্য। কোরবানি করার পরে কোনো ব্যক্তির নিজের আমিত্ব থাকবে না, আনানিয়াত থাকবে না, আমি আমার থাকবে না। সত্য এটাই। ভালো মতে কোরবানির ভিতরে বিশ্লেষণ করে দেখবেন। এই জন্যই আল্লাহ বন্ধুকে হুকুম দিছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনিও কোরবানি করেন। লা ইয়ালালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ালালু মিনকুমুত তাকওয়া। সব কিছু আমার এই শব্দটাকেই বোঝায়। ঘুরা ফেরা লম্বা করলে এটাই বুঝে আসবে। কুরবানির দ্বিতীয় উদ্দেশ্য হলো আনানিয়াতকে জব করা, আর কুরবানির তৃতীয় উদ্দেশ্য হলো কুরবানির তৃতীয় উদ্দেশ্য হলো শেষ দরজার ভালোবাসা প্রকাশ করা। শেষ দরজার ভালোবাসা কি প্রকাশ করা হোক। এই জন্যই তো সবচেয়ে ভালোবাসা যার সাথে থাকে সন্তান, ওকে জব দিয়া বুঝাইতেছে এর সাথে আর কি ভালোবাসা, আপনার সাথে আর চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। সন্তানের সাথে আর আমার কি ভালোবাসা। যদিও মা বাবার সবচেয়ে বেশি ভালোবাসা কার সাথে থাকে, কি কার সাথে, কিন্তু যুবকেরা কি বুঝাইতেছে এর সাথে আর কি ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ বেশি কার সাথে ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ বেশি আপনার সাথে ভালোবাসা। দিলাম কোরবানি করা, দিলাম ছুরি চালা। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই দেখাইছে। তৃতীয় ছিল কোরবানি, ভালোবাসার শেষ স্তর প্রকাশ করা, ইন্তেহাই মোহাব্বত যেটাকে বলে, শেষ দরজার মোহাব্বতকে প্রকাশ করার নাম হলো কোরবানি। যদি এই তিনটা আমাদের চোখের সামনে থাকে তাহলে কসম খোদার কোরবানি কোনোদিন নুমায়েশ হবে না, কোনোদিন লোক দেখানো হবে না, কোনোদিন প্রদর্শনী হবে না, কোনোদিন কোরবানি শোডাউন হবে না, শোডাউন হবে না। এই জন্য আপনি দেখবেন, একটা উদাহরণ দিব, আরব দেশে দেখবেন আমাদের মতো ব্যাপক কোরবানি নাই। কেননা শেষ দরজার ভালোবাসা যখন প্রকাশ করে না, তো ওইটা লুকায় লুকায় করে কেউ রে জানতে দেয় না। কি লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে বইলা দিতাম। আর আরেকটাও চিন্তা করতেছি, বিয়া শাদী করছেন কিনা, না করলেও তো বুঝবেন না। বিয়া শাদী করলে বুঝবেন, নাইলে প্রথম কারণ হলো বাইরে লাউড স্পিকার কি, এই জন্য খুইলা মুইলা বলতে পারতেছি না। শেষ দরজার ভালোবাসা যখন দুইজনকে প্রকাশ করে,
তো বিলকুল একা একই দুইজনই থাকে আর কেউ থাকে না। মনে হয় ইশারা মিশারা পর্যন্ত জান না, ঠিক না? সারাদিন গজ মাপতে মাপতে সব ভুলে গেছেন। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দুইজনই থাকে আর কেউ, এটা শেষ দরজার ভালোবাসা, ঠিক না? হ্যাঁ, আরটু বলবো, একজনের থেকে আরেকজনের কোনো অঙ্গ লুকায়িত থাকে না, এমন গোপনে চলে যায়। এই জন্য এখানে গোপনতা, কি গোপনীয়তা, বিলকুল গোপন, ঠিক না? খিড়কিও বন্ধ, ঠিক না? ভেন্টিলেটারও বন্ধ, ঠিক না? মনে হয় বোঝেন না, যদি আবার কেউ ভেন্টিলেটর দিয়ে দেখে। হ্যাঁ, আরব দেশের নিয়ম হলো ওরা আমাদের মতো কোরবানি করে না, আমাদের মতো কোরবানি করে না। ওরা কোরবানি এক এক দেশে লুকায়া পাঠায়া দেয়। কেউ 10টা, কেউ 20টা, কেউ 25টা, কেউ 30টা, কেউ 50টা, কেউ 100, কেউ 200। যান আফ্রিকার দেশে ঘুরে আসেন, যান গরিব দেশগুলো। আমাদের দেশে আমরা আনতে পারি না, দেখা দেয় না, নাহলে আমাদের দেশেও দিত। গরিব দেশগুলোতে ওরা দিয়া দেয়, 1000 পর্যন্ত দেয়, 1000 পর্যন্ত দেয়। কয়টা? ওরা লুকায়িত ভাবে কোরবানি করে, আর নাইলে সরকারি ভাবে ওদের নির্দিষ্ট জায়গা আছে, ওইখানে দিয়া দেয়। সরকারি না, নির্দিষ্ট জায়গা আছে, মাসবা আছে, ওইখানে দিয়া দেয়। হয়তো দেখা গেল একটা খাসি কোনো মতে নিয়ে আসলো বারবিকিউ করার জন্য, চলে গেল মরুভূমিতে ফ্যামিলি নিয়ে, আর ওইখানে ওইটারে বুইনা সুইনা খায়া খোয়া একদিনে শেষ। এই জন্য ওদের কোরবানি লুকায়িত হয়। কি হয়? এজহারে মোহাব্বত যত লুকায়া হয় তত কি খালি কয় ভালো হয়, কিচ্ছু বোঝে না। তত রোমান্টিক হয়, তত মজার হয়, মজার তত কি হয়, রোমান্টিক হয়, তত মজার হয়, তত কি হয়, মজার হয়। তো কোরবানি এই 3 কারণে ছিল। কোরবানি এই 3 কারণে ছিল, কোরবানি 3 কারণে ছিল। আবার আরেকটা বলতেছি, হাদিস দিয়া প্রমাণ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা বুঝবো কেমনে? তো আল্লাহ 2টা কথা বলছে। কয়টা? তুমি গরিবের খেয়াল যত রাখবা তত আমি তোমাকে ভালোবাসবো, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে আমি তোমাকে তত বেশি ভালোবাসবো। এই জন্য আরবদের ভিতরে বেশিরভাগ হইল ওরা গরিবদের খেয়াল রাখে। কাদের খেয়াল রাখে? এই জন্য ওরা তো সারা বৎসরই গোস্ত খাইতে পারে, আল্লাহ দিছে ওদেরকে পাত্তি, ঠিক না? কি পাত্তি চিনেন? হ্যাঁ, একটা মারলে আমগো 33টা হয়, ঠিক না? ওরা মারে কয়টা? আমগো এখানে উঠে কয়টা? 33টা। ওরা সারা বছর খাইতে পারে। তো ওরা গরিবদের খেয়াল রাখে এই জন্য যেন আল্লাহ ভালোবাসে। কেন আল্লাহ 2টাই সিস্টেম দিছেন। কুরবান মুসা আলাইহিস সালাম এর ইহসানের উপরে,
উনি বড় এহসান করছেন আমাদের উপর। আল্লাহকে জিজ্ঞাসা করছে, আপনি আমাকে যে ভালোবাসেন বুঝবো কি করে? আল্লাহ বলে, মুসা তুমি যত বেশি গরিবদের খেয়াল রাখবা তাহলে মনে করবা আমি তোমাকে ভালোবাসবো, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে বুঝবা আমি তোমাকে ভালোবাসতেছি। এই জন্য ওদেরকে দেখবেন, আরবরা বুঝছে, আমরা বুঝি নাই। ওরা গরিবদের খেয়াল রাখে, কিন্তু আমরা তো গোস্ত দিতে যাইও শোডাউন করি, ঠিক না? কি আসল গরিবরা তো পাই না, আসল গরিবরা তো পাই না, আসল গরিবরা তো পায় না। যারা চাইতেও পারে না, কাউকে বলতেও পারে না, এরকম গরিবরা তো পায় না। পায় 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 না। তার ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা হয় আমাদের দেশে, বড় ব্যথা লাগে, বড় ব্যথা, বড় ব্যথা লাগে। বলবো আবার যদি আগামী মাসে আইতে না দেয়, হ্যাঁ বলবো। সবচেয়ে বেশি দেখা যায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ঈদের দিন যা পার হয়ে যায়, কিন্তু এক টুকরা গোস্ত এদের কাছে পৌঁছে না, এক টুকরা গোস্ত পৌঁছে না। কাঁচার দরকার ছিল না, রান্নাটাও পৌঁছে না। কেননা সারা দিন তো জামাই বাড়ির রান দিয়েই ব্যস্ত থাকে, রান নিয়েই ব্যস্ত থাকে। কি কি আত্মীয় স্বজনের বাড়ি নিয়েই ব্যস্ত থাকে, ঠিক না? পরে যদি ইমাম মুয়াজ্জিন বলেও তো জিহ্বায় কামড় দিয়ে ব্যস্ত ছিলাম, তো এই জন্য মনে ছিল না। আমার সমাজে তো এই অবস্থা। আমার সমাজ, এটাকে সমাজ বলা চলে? বাইচা আসি কোন কারণে আল্লাহ জানে। আমরা সমাজ হিসাবে যে বেঁচে আসি, জাতি হিসাবে, মনে হয় অন্য কোনো কারণে। আমি মাঝে মাঝে বলি যে জমিনের ভিতরের একটা আধ্যাত্মিক শক্তির কারণে আমরা বেঁচে আছি, আর বাহ্যিক একটা দুইটা আধ্যাত্মিক শক্তির কারণে বেঁচে আছি। তাহলে আমরা জাতি হিসাবে বেঁচে থাকা ঠিক না, উচিত ছিল না। মাটিতে মিশা যাওয়া উচিত ছিল। আবার মিডিয়ায় কথা চলে যাবে, তাহলে আপনার পরে স্বাধীন হইয়া আপনার চেয়ে 100 গুণ বেশি উন্নত হয়েছে। আপনি আগে স্বাধীন হইয়া আপনি আজ পর্যন্ত ওদের 100 গুণ নিচে আছেন কি করে? শুধু এই কারণে। কিন্তু টিকা আছে একটা আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে আছে। ওলামা মানবে কিনা জানি না, আমি এটা খুঁজে বের করছি। 2 সাহাবী যে সময় আল্লাহর রাসূল হিজরত করেন নাই, ওই সময় আয়েশা এই মাটির নিচে ঘুমায় গেছেন। ওই কোরবানির আধ্যাত্মিক শক্তি মাটির নিচে আছে। আর কদমে কদমে মসজিদের আধ্যাত্মিক শক্তি আর মাদ্রাসা মক্তবের আধ্যাত্মিক শক্তি আর হযরত উলামায়ে কেরামের সমস্ত দীক্ষার দেওয়ার পরেও দীক্ষার সওয়ার শক্তি। তাহলে পুরো জাতি উলামাকে দীক্ষার দেয়। আপনি আমাকে সমীহা করলে কি হবে? আমার জাতি ভাইকে তো আপনি সমীহা করেন না। আর করলেও করে কি, এইটাই একটা দেশ
যেই দেশে উলামায়ে কেরামের সমীহা করে কিসের বিদ্যুতে, কি জানি মাগরিবের পরে বললাম, কিসের ভিত্তিতে, কোন দলের ভিত্তিতে, কোন দলের ভিত্তিতে, কে কোন দল করে, এটার নাম হলো কোন দল। কি কোন দল বোঝেন? ডিকশনারিতে কোন দল কারে কয়? আমাদের দেশে ওলামাকে মূল্যায়ন করে কোন দলের ভিত্তিতে, কে কোন দলে আছে, ওলামা হিসাবে না। ওলামা হিসাবে তো আমাদের অবস্থা খুবই শোচনীয়, তারপরও আমরা টিকা আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোন দিন জানি আল্লাহ নারাজ হবে আর বড় খারাপদেরকে শায়েস্তা করার ব্যাপারে ভালো মানুষও চলে আসবে। আর হাদিসে ইঙ্গিত আছে, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন। আল্লাহর রাসূল বলেছে, ইদা কাসুরাল খাবাস, তখন ভালো লোকেরাও এই চাক্কির নিচে চলে আসবে, এই দুর্যোগের নিচে চলে আসবে। নাইলে কোরবানি ছিল, কোরবানি ছিল এই জন্যই, 3 কারণে। আর এজহারে ভালোবাসার সবচেয়ে উত্তম পদ্ধতি ছিল লুকায়া করা, যেটা আরবরা করে। ওদেরকে যতই খারাপ বলেন আপনি, আমি ওদের শাসকদের কথা বলতেছি না, পাবলিকের কথা বলতেছি। ওরা লুকায়া করে। আমি চিনি, অনেককে চিনি, আমরা জানি এটা। দেখেন না, হজের পরে সব গোস্ত কই পাঠায়? হাজি কয় লক্ষ? নির্দিষ্ট থাকে তো না থাকে না? একজনে একটাই তো করে। তাহলে এত লক্ষ লক্ষ পাঠায় কোত্থেকে? হাজি গণলে তো এতগুলা কোরবানি হওয়ার কথা না। কেননা গরু একটা 7 ভাগ, ঠিক? দুম্বা একটা, উট একটা, গরু আর উটেই তো ওই দেশে, ঠিক না? আর দুম্বা, ছাগল। তাহলে হাজির সংখ্যা হিসাবে হইলে এতগুলা আসে কোত্থেকে? আমার বুঝান যুক্তি দিয়া। এতগুলা আসে ওই আরবদের গুলা, যেগুলা ওরা মাসবায় যে করছে, সরকারি নির্দিষ্ট জায়গায় কইরা ওইখানে সরকারকে বুঝাইয়া দিয়া চলে আসছে, কিচ্ছু নিয়ে আসে না। আর বাকি সারা দুনিয়ার গরিব দেশে পাঠায় দিছে। আমাদের দেশে আনতে পারি না, এটা আমাদের দোষ। আসে কিনা এটাও জানি না, আসে কিনা। এটাও হইতে পারে, আমি কোনো অভিযোগ করতেছি না, বাকি আল্লাহ জানে আসে কিনা। কিন্তু আফ্রিকার বহু দেশে যায়, যেটা আমরা জানি। পুরা এক একজনে এক একটা খামার নিজে কিনা ফেলে। কি খামার? পুরা খামার, 5000 ছাগল কিনা ফেলছে একজনে। বলছে কোরবানির দিন জবা দিবি আর দিয়া দিবি, বাক করে নিয়ে নিবি। খামার কিনা ফেলে। আর কোরবানি এই জন্যই ছিল, এজহারে মোহাব্বত। আর মোহাব্বতের শেষ স্তরটা হয় একবারে গোপন ভাবে, নির্জনে গোপন ভাবে 2 জনই থাকে, আর কেউ মনে হয় বুঝেন নাই, বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবেন, বাসর রাত হয় নাই আপনাকে করতে বুঝবেন, ঠিক না? ইজহারে মোহাব্বত। আর আল্লাহ যে ভালোবাসে ওটার নিদর্শন আপনাদেরকে শুনাইলাম।
মুসা আলাইহিস সালাম ওনার ইহসান আমাদের উপরে, উনি যদি আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা না করতেন তাহলে মনে হয় এই তথ্যটা কোনোদিন পাওয়া যেত না, যে তুমি গরিবদের যত বেশি খেয়াল করবে তাইলে মনে করো আমি তোমাকে ভালোবাসতেছি, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে তুমি মনে করো আমি তোমাকে ভালোবাসতেছি। আমরাও যারা কোরবানি করব গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন। আরেকটা তো বাদই দিলাম, আরেকটা তো আমাদের দেশে বাদই দিলাম, খুব কম লোক হয় আমাদের দেশে, বাদ দিলাম এটা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজেও উম্মতের জন্য কোরবানি করছেন, 100-র উপরে উট জব দিয়েছেন উম্মতের নামে, 60টা নিজের হাতে করছেন। আর যখন নিজের হাতে করতেছিলেন নাহর, তো উট কার আগে কে আসবে প্রতিযোগিতা করে আগে আসতেছে, আর 40টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, 40-এর অধিক। আমাদের সমাজে বহুত লোক কম আছে যে পার্সোনাল ভাবে আল্লাহর রসুলের নামে একটা কোরবানি দেয়। হ্যাঁ, বাগ দিয়া দেই আমরা, কি একটা 7 নামের ভিতরে একটা নাম দিয়া দেই, কিন্তু উচিত হলো পার্সোনালি দেওয়া। ওইটি যদি আপনি গরিবদের মধ্যে পাঠায় দেন এলাকায় পার্সোনাল ভাবে, কিভাবে? আল্লাহর রসুলের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাব্বত এটাই বলে, মোহাব্বত, 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 মোহাব্বত এটাই বলে। একটা উদাহরণ দিব, বুঝবেন, লম্বা হয়ে যেতেছে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন নামাজ আমরা পড়ি, ঠিক না? নামাজ, হ্যাঁ, কিন্তু দুরুদ, দুরুদ যখন পড়ি তা আমরা পড়ি না, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা। আয় আল্লাহ, আমি পড়লে পড়া নাও হইতে পারে, আপনিই ওনার উপরে পয়রা দেন। মনে হয় বোঝেন না, মনে হয়, মনে হয়, মনে হয় বোঝেন না। দুরুদ কি পড়েন? অর্থ কি? হুজুর অর্থ করুক, আপনাকে ইমাম সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা কামা সাল্লাইতা ওয়া আলা আলি। একবারও তো কয় না আমি পড়তেছি, নামাজ তো বলে আমি পড়তেছি, ঠিক না? নামাজের ব্যাপারে যদি আপনি বলেন আল্লাহ আমার নামাজটা আপনি পড়া ফেলেন, তাহলে এটা তো কুফর হবে। কি কি হবে? কি হবে? কিন্তু দুরুদের বেলা তো আল্লাহ আপনি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা, আয় আল্লাহ দুরুদটা আপনি পড়া দেন। কেন? ও আল্লাহ, নামাজের ভিতরে তো ভুল ত্রুটি হইলে কোনো অসুবিধা নাই, এটাকে রিকভারি করা যাবে সেজদায় সহুদিয়া, ইস্তেগফার দিয়া। কিন্তু দুরুদটা যদি আমি পড়ি তাইলে এটা ওরকম শান মোতাবেক হবে না যেরকম শান আপনার বন্ধুর। বিদায় আমার পক্ষ থেকে আপনিই পড়া দেন। বুঝাইতে পারি না আপনাদের। হায়, এই মজমা যদি অন্য ভাষাভাষীর হইতো তাহলে বুঝানো যেত, বুঝি নাই।
তাহলে বুঝা গেল আল্লাহর রসুলের জন্য পার্সোনালিটি। পার্সোনালিটি বুঝেন তো কি? এককভাবে পার্সোনাল ভাবে উচিত ছিল আল্লাহ রসুলের জন্য একটা কোরবানি পার্সোনাল ভাবে করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ